এক ফোঁটাও তেল ছাড়া দুর্দান্ত স্বাদের মশলা বেগুন ভাজার রেসিপি। এই শীতে টাটকা বেগুন দেখলে কার না বেগুন ভাজা খেতে ইচ্ছে করে। কিন্তু বেগুন ভাজায় এতটা পরিমাণে তেল টানে, যার কারণে অনেকেরই খেতে ভালো লাগে না। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এক ফোঁটাও তেল ছাড়া দারুণ স্বাদে মুচমুচে বেগুন ভাজার রেসিপি, যেটা ভাজার পর অনেক সময় পর্যন্ত মুচমুচে থাকবে, একটুও নেতিয়ে যাবে না। নমস্কার বন্ধুরা, আমি সোমার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দারুণ স্বাদে এই বেগুন ভাজার রেসিপি। বেগুন ভাজার রেসিপিটা করার জন্য দেখুন, আমি টাটকা ফ্রেশ দুটো বেগুন নিয়েছি। তেল ছাড়া বেগুন ভাজাটা করার জন্য এই রকমের টাটকা দেখে বেগুনগুলো নেবেন, তাহলে খুব ভালো তৈরি হবে। এবার বেগুনগুলোকে আমরা কেটে নেব। এবার টাটকা বেগুন চিনবেন কী করে? বাজারে গেলে যখন দেখবেন যে বেগুনের বোটা যত সবুজ থাকবে সেই বেগুন ততটাই টাটকা, আর বেগুন যত টাটকা হবে ততই কিন্তু হালকা হয়। আর বেগুনের ভেতরে কম বেশি পোকা অনেক সময় থেকেই যায়, তার জন্য বেগুনগুলোকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে যাতে কোনো রকম ফুটো না থাকে। যদি ফুটো থাকে তাহলে বেগুনের ভেতরে অনেকটাই পোকা থাকবে, যাতে করে বেগুনটা পুরোটাই নষ্ট হয়ে যায় অনেক সময়। এবার দেখুন, বেগুনটাকে আমরা কেটে নেব। এইভাবেই গোল গোল করে বেগুনটাকে কাটতে হবে, না ছোট করে না লম্বা করে। এভাবে গোল গোল করে কাটলে বেগুন ভাজা অনেক সময় পর্যন্ত মুচমুচে থাকবে। আমি দেখুন হাফ ইঞ্চি মোটা করে করে বেগুনগুলোকে কেটে নিচ্ছি। বেগুনগুলোকে কিন্তু কাটার আগেই ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আর বেগুনগুলোকে ধোবো না, এতে করে বেগুনগুলো শুকনো থাকবে, মশলাটা খুব ভালোভাবে ধরে যাবে বেগুনের মধ্যে। এবার আমি এখানে নিয়েছি ৮ পিস বেগুন। এবার বেগুনগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। দেখুন, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে ঝালটা কম হবে, কালারটা সুন্দর হবে। কাশ্মীরি লাল লঙ্কার পরিবর্তে আপনারা অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটাকে আমি এখানে একটু গুঁড়ো করে দিয়েছি, যাতে করে খুব ভালোভাবে মিশে যায়। চিনি অবশ্যই একটু দেবেন, এতে চিনিটা ক্যারামেলাইজ হয়ে বেগুনগুলো অনেক সময় পর্যন্ত মুচমুচে থাকবে। আর বেগুন ভাজাটা যেহেতু সম্পূর্ণ তেল ছাড়া করব, খেতেও ভালো লাগবে। এবার সমস্ত মশলাগুলো বেগুনের গায়ে ভালোভাবে মেখে নিতে হবে দুই পিঠেই। প্রত্যেকটা বেগুনের গায়ে খুব ভালোভাবে এইভাবে ডলে ডলে মেখে নেব। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখুন, আর দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, কেননা আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। ভিডিওটাকে শেয়ার করে দেবেন, আর আমার থেকে এই রকমের নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে সোমার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। দেখুন, সবগুলো বেগুনের গায়ে খুব ভালোভাবে এইভাবে মশলা মেখে নিয়েছি। বেগুনগুলো জল ছাড়তে শুরু করেছে, তারপরেও 5 মিনিট এইভাবে মশলা মেখে রেখে দেব, যাতে মশলাটাও খুব ভালোভাবে ভেতরে ঢুকে যায় আর একটু বেগুনটা জলও ছাড়ে। বেগুনগুলোকে মশলা মেখে সাইড করে রেখে দিলাম। এই সময় দেখুন, আমি আরও একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি 3 বড় চা চামচ বেসন, আর নিয়ে নেব 3 বড় চা চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো আর বেসনটা সমান সমান নিতে হবে। এখানে এটা অবশ্যই মাথায় রাখতে হবে, 8 পিস বেগুন ভাজা নিয়েছি, তার জন্য 6 চা চামচ পরিমাণ চালের গুঁড়ো আর বেসন নিয়েছি। এইভাবে নিলে আর মশলাটা পড়ে থাকবে না, পুরোটা মশলাই কাজে লেগে যাবে। এবার এই চালের গুঁড়ো আর বেসনের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য, দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, আর একটু চাট মশলা দিয়ে দিলাম, এতে চটপটা একটা টেস্ট আসবে। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পোস্ত। এই পোস্তটা দেওয়ার কারণে যেমন ভাজলে পরে স্বাদ বাড়বে, সেরকমই মুচমুচেও থাকবে অনেক সময় পর্যন্ত। পোস্তটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, যদি একান্ত না থাকে তাহলে সাদা তিলও দিতে পারেন। আর যোগ করে দিলাম ছোট 1 চা চামচ গুঁড়ো চিনি, ঝালের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো,
এবার পুরো মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা হাত দিয়েই করার চেষ্টা করবেন, এতে ভালোভাবে মিশবে। মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর বেগুনগুলো দেখুন 5 মিনিট মশলা মেখে রাখার কারণে যেহেতু লবণ চিনি দেওয়া ছিল ভেতরে ঢুকে গেছে আর জল ছাড়তে শুরু করেছে। এই সময় বেগুনগুলোকে এইভাবে নেব আর এই মশলার গুঁড়োটাকে এভাবে উপর দিয়ে দেব আর এইভাবে হাত দিয়ে চেপে চেপে দিতে হবে। তাহলে মশলাটা খুব ভালোভাবে ধরবে, অনেকটা মোটা লেয়ার হবে। এতে করে বেগুনটা অনেক সময় পর্যন্ত মুচমুচে থাকবে আর যেহেতু মশলা দেওয়া রয়েছে খেতেও খুব ভালো লাগবে। দেখুন আমি এইভাবে হাত দিয়ে চেপে চেপে মশলা মেখে নিয়েছি। তোলার সময় এইভাবে একটু ঝেড়ে তুলবো যাতে এক্সট্রা গুঁড়োটা পড়ে যায়। আর যেটুকু ধরে রেখেছে সেইটুকু বেগুনটা আরেকটু ঘামাবে, তাতে করে মশলাটা লেগে যাবে। এইভাবে চেপে চেপে মশলাটাকে সম্পূর্ণ বেগুনের গায়ে লাগিয়ে নেব। দেখুন সবগুলো বেগুনের গায়ে আমি এইভাবে চেপে চেপে মশলাটা লাগিয়ে নিয়েছি, একটুও মশলা পড়ে নেই। সম্পূর্ণ মশলাটাই লেগে গেছে বেগুনের গায়ে। দেখুন এইভাবে সম্পূর্ণ মশলাটা বেগুনের গায়ে লেগে থাকবে। এবার সাথে সাথেই ভাজা যাবে না, মোটামুটি 5-7 মিনিট রেখে দিতে হবে। সাথে সাথেই ভাজলে যখন আপনি চাটুতে বা কড়াতে দেবেন এই মশলাটা কিন্তু ছেড়ে দেবে, যেহেতু মশলাটা এখনও বেগুনের গায়ে ভালোভাবে লেগে যায়নি। 5-7 মিনিট পর একটু ঘামিয়ে উঠবে, তখন ভাজতে হবে। আমি 5 মিনিট পর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার ফ্রাই প্যানটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে হাই ফ্লেমে। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে বেগুনগুলোকে দিয়ে দেব আর এইভাবে ঢেকে দেব প্রায় 3 মিনিটের জন্য। দেখুন ঢাকা দিয়ে 3 মিনিট ভেজে নিয়েছি। এক পিঠ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এইভাবে উল্টে দেব সবকটা বেগুন। আমি এইভাবে ননস্টিক ফ্রাই প্যানে ভাজছি, আপনারা চাইলে রুটির চাটুতেও ভাজতে পারেন। সেক্ষেত্রে একটু মোটা চাটুটা নিতে হবে, তাহলে বেগুনগুলো খুব ভালোভাবে ভাজা হবে, পুড়ে যাবে না। দেখুন উল্টে দিয়ে আবারও 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। মোটামুটি 6 মিনিটে পুরোপুরি বেগুনটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখুন আরও 3 মিনিট ভেজে নিয়েছি, বেগুনগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখুন একবার দেখিয়ে দিচ্ছি, উপরটা একেবারে খাস্তা মুচমুচে আর ভেতরটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে বেগুন গলে বেরিয়ে আসছে। তেল ছাড়া বেগুন ভাজা আমাদের একেবারেই রেডি। যারা তেল ছাড়া খেতে ভালোবাসেন তারা এইভাবে তুলে নিয়ে খেতে পারেন। আর যারা একটু অল্প তেলে ভেজে খেতে চাইছেন তারা এইভাবে একটা ব্রাশের সাহায্যে অল্প পরিমাণে তেল একটু উপর দিয়ে দিতে পারেন। এতে করে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। বেগুনের ভেতরে একেবারেই তেল ঢুকবে না, উপরটায় শুধু থাকবে। এক পিঠে এইভাবে দেওয়ার পর উল্টে দিয়ে দ্বিতীয় পিঠটায়ও এইভাবে একটু ব্রাশ দিয়ে তেল দিয়ে দিতে হবে। তারপর উল্টে পাল্টে আরও 1 মিনিট একটু ভেজে নিতে হবে। দেখুন উল্টে পাল্টে সবগুলো বেগুনের গায়ে তেল দিয়ে দিয়েছি আর এইভাবে উল্টে দিয়ে আরও 1 মিনিট মতো লো ফ্লেমে ভেজে নিয়েছি। প্রথম ব্যাচের বেগুনগুলো যেভাবে ভেজেছি সবগুলো বেগুন ঠিক একইভাবে ভেজে তুলে নেব। আমাদের ফোটাও তেল ছাড়া বেগুন ভাজা আর অল্প তেলে বেগুন ভাজা একেবারে তৈরি। এটা আপনারা গরম ভাত, রুটি, লুচি, পরোটা, খিচুড়ি সব কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন। দেখুন একবার দেখিয়ে দিচ্ছি উপরটা কতটা সুন্দর মুচমুচে হয়েছে, আর একটা ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার চলে আসবো এরকমই নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি।